আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক রাব্বি অফিসিয়াল থেকে। আমি রাব্বি হাসান বাবু আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি সকলেই ভালো আছেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে কাঠের ফার্নিচারের ভালো দিক এবং খারাপ দিক। কাঠের ফার্নিচারের ভালো দিক ও খারাপ দিকে থাকছে আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি কাঠের ফার্নিচারের ভালো দিকগুলা, আর ভিডিও শেষে থাকছে কাঠের ফার্নিচারের খারাপ দিক এবং বোনাস টিপস হিসেবে থাকবে যে কোন কাঠ গুণপোকা খায় না। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলের সব ভিডিও থেকে ব্যতিক্রমী ধরনের ভিডিওটি হতে চলেছে। তো তাহলে সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো কাঠের ফার্নিচারের সুবিধাগুলা যদি বলি তাহলে প্রথমেই যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার যে বুডের ফার্নিচার যে আপনার বাঁকা হয়ে যাওয়া বা জয়েন্ট ফিটিং এর সমস্যা হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, তারপরে আপনার শেওলা পড়া, এরকম কিন্তু কাঠের ফার্নিচারে সচরাচর এগুলো সমস্যা একেবারেই হয় না। সেজন্য কাঠের ফার্নিচার এই দিক দিয়ে একটা প্লাস পয়েন্ট আছে। আরেকটা দিক দিয়ে হচ্ছে আপনি যদি সম্পূর্ণ সারি কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করতে পারেন, সম্পূর্ণ সারি কাঠ, যে কোনো কাঠ হোক, যে কোনো কাঠ, আম জাম কাঁঠাল লিচু, সেগুন আকাশি মেহগনি, যে কোনো কাঠ, কিন্তু সারি কাঠ দিয়ে যদি তৈরি করতে পারেন আপনার লাইফ পার হবে তো হবেই, আপনার নাতিপুতির লাইফও পার হয়ে যাবে। কিন্তু আপনার ফার্নিচার যে তৈরি করবেন আগুন পানিয়ে যদি না খায়, এই ফার্নিচার রয়েই যাবে। হয়তো আপনি থাকবেন না, আপনার ফার্নিচার রয়ে যাবে। কথাটা আপনার শুনতে কেমন লাগতেছে আমি জানি না, এটাই বাস্তব, এটা বাস্তব কথা। আরেকটা দিক হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরির কাঠ আছে। এর মধ্যে যদি আকাশি কাঠ, মেহগনি কাঠ বা সেগুন কাঠ, এই কাঠগুলোতে ফার্নিচার তৈরি করেন, এগুলো হচ্ছে ফার্নিচারের জন্য জাতীয় কাঠ। তাহলে আরো দীর্ঘদিন লাস্টিং করবে এবং আপনার ঘরের সৌন্দর্যটা আরো বৃদ্ধি করে দিবে। চিটাগাং সেগুন আছে, বার্মাটিক সেগুন আছে সেগুনের মধ্যে। আবার মেহগনির মধ্যে আপনার যে কোনো এলাকার মেহগনি কাঠ হোক, তবে সারি কাঠ লাগবে, তাহলে আপনার ফার্নিচারের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। তো সুবিধার কথা তো বললাম, এবার আসেন অসুবিধার কথা। অসুবিধার যে কথা, এগুলো কিন্তু কেউ বলে না, এটি হচ্ছে হিডেন কথা। আমি বলতেছি, শুনেন, কাজে আসবে। মূলত কাঠের ফার্নিচারের অসুবিধা দিক হচ্ছে আপনি যে অর্ডার দিতে যান ওই সময়ই আপনি ভুল করে চলে আসেন, বা একটা ফার্নিচার কিনতে গেলেন ওই সময় কিন্তু আপনি ভুল করে চলে আসেন বা কিনে নিয়ে আসেন। কি সেই ভুল সেটাই আমি বলতেছি, শুনেন। আপনি ফার্নিচার অর্ডার দিয়ে বানান বা আপনি রেডিমেড ফার্নিচার কিনেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে প্রথমেই তো বললাম অসার, এই অসার আমি এখনো বলতেছি, অসার যে সার কাঠ ছাড়া যে অসার কাঠটুকু থাকবে, বানিশ করার রেডিমেড ফার্নিচার সে সাজাই রাখবে, আপনি যাই তো কিনে নিয়ে এসে করবেন, আপনি তো দেখবেন বা চিনবেনও না। আর এমনভাবে ভার্নিশ করে আমরা মিস্ত্রি অনেক সময় ধরতে পারি না, বা আমরা করে রাখলে আরেকজন এসে দেখে ধরতে পারবে না, এরকম। তো আপনি রেডিমেড কিনেন আর অর্ডার দিয়ে বানান, বার্নিশের আগে যদি দেখে নিতে পারেন যে অসার আছে কিনা। আর অসার যদি না বুঝেন, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অসার সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবেন। অসার খুবই মারাত্মক একটা সমস্যা। আপনি বার্মাটিক সেগুন দিয়ে বানান, চিটাগাং সেগুন দিয়ে বানান, আকাশি দিয়ে বানান, যে কোনো কাঠ দিয়ে বানান, গুণ পোকা খাবেই অসারকে। অসার কাঠ গুণ পোকা খাবেই, আজ না খাক, কাল না খাক, পরশু না খাক, একদিন না একদিন খাবেই, কিন্তু গুণ পোকা খাবে, আপনার ফার্নিচারটা নষ্ট হবেই, 100% গ্যারান্টি। এই অসার কাঠ রাখা যাবে না। আর অর্ডার দেওয়ার সময় আপনারা অসুবিধা তো ওইখানে আমি বলছিলাম, এখন ক্লিয়ার করতেছি। যে ভুলটা করেন, যে একটা ক্যাটালগ দেখেন বা এরকম বানাই দিবেন, কি কাঠ দিবেন, এই কাঠ দিবেন, বলেন টাকা কত, এত টাকা দিয়ে আইসে পড়েন, মাঝে মাঝে গেলে যান, না গেলে না যান, পরে খালি ফার্নিচার বানিশ করে রাখেন, নিয়ে আইসে পড়েন। তা করা যাবে না। আপনার অর্ডার দেওয়ার সময় বলতে হবে যে ভাই 1 ইঞ্চি মোটা নিমু বা 2 ইঞ্চি মোটা নিমু, 3 ইঞ্চি মোটা নিমু, পাশিটা আমার এই সাইজের লাগবো, গাড়িটা মেন পার্টটার কাঠটা এরকম লাগবো, বিটটা এরকম লাগবো, ডিজাইনটা হাতে ফোটাতে হবে, মেশিনে অসম্ভব। হ্যাঁ, মানে ডিজাইন করতে দেওয়া যাবে না। আমি এখানে একটু নোট করে রাখতে বলতেছি আপনাদেরকে, যারা ফার্নিচার তৈরি করবেন বা রেডিমেড কিনবেন ভাবতেছেন, মেশিন দিয়ে যে এখন ফার্নিচারগুলা ডিজাইন করে, খুবই মারাত্মক খারাপ একটা দিক। এই অসুবিধার কথা আমি আর কি বলবো, এটা যারা ভুক্তভোগী তারাই জানে। এত টাকা খরচ করার পরও সৌন্দর্য বৃদ্ধি পায় না ফার্নিচারের মধ্যে, মন মানসিকতা তাদের খারাপ হয়ে যায়। আর মিস্ত্রিও সর্বোচ্চ চেষ্টা করে সেই ফার্নিচারকে সুন্দর করে বানিশ করতে পারে না, বা বানিশ করলে নয় করলই, যে বাজ যে আছে হাতে ডিজাইন একটা বাজ, মেশিনে সেটা দিতে পারে না। অবশ্যই মেশিনে ডিজাইন করাবেন না, হাতের কথা বলে দিবেন যে ভাই আমার হাতে ডিজাইন লাগবে।
যদি আপনি ফার্নিচার অর্ডার দিয়ে বানান, আর রেডিমেড কিনতে গেলেও হাতের ডিজাইন দেখে কিনবেন, সবচেয়ে ভালো হবে। এবং আপনার ফার্নিচারের যে সৌন্দর্য, ওই দিক দিয়ে 100% বৃদ্ধি পাবে। ঠিক আছে? আরো আরো কিছু অসুবিধা আছে, সেগুলো হচ্ছে আপনারা ফার্নিচার অর্ডার দিলে মাঝে মাঝে গিয়ে দোকানে গিয়ে দেখবেন যে কি কাঠ দিয়ে বানাচ্ছে, কোন কাঠটা নিচ্ছে। হ্যাঁ, এই এই ধরনের যে বিষয়গুলো আমি বললাম, সুবিধা এবং অসুবিধা, এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, ফার্নিচার তৈরি করেন, 1000% গ্যারান্টি। আমি নিজে, যদি সমস্যা হয় আমার এই ভিডিওতে কমেন্ট করে জানায়েন, আমি আপনাদেরকে জরিমানা দেব। এই যে বলে গেলাম, ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রেখে ফার্নিচার তৈরি করেন, তাহলে আপনার ফার্নিচার দীর্ঘস্থায়ী হবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। আশা করি ভিডিওটি আপনাদেরকে একটু হলেও ইনফরমেশন দিতে পেরেছি ভিডিওটার মাধ্যমে। যদি ভালো লাগে একটা লাইক দেন, ভিডিওটি একটা শেয়ার করেন, একটা কমেন্ট করেন পরবর্তী ভিডিও কি বিষয়ে চান, আর ভিডিওটি কেমন লেগেছে তাও জানাতে পারেন। কোনো জায়গায় যদি আমার ভুল ত্রুটি থাকে আমাকে ধরিয়ে দেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে বলবো, এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করুন। এখনকার মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।